একটাও কাজে কথা বলবে না। সরল, তুমি তাকে কতটুকু চেনো, কতটুকু জানো সেই স্মৃতি ফসকা মেয়েটাকে? ভূষণদা, ভগবানের আশীর্বাদ, মা কালীর কৃপায় অঞ্জলিকে স্ত্রী হিসাবে বোকারাম না পেলে এখন সুস্থ হয়ে উঠতে পারতো না। ঘটনাটা মানে কথা জলের মতো তরল, কিন্তু আপনি কিছুতেই বিশ্বাস করছেন না, আপনি বুঝতেই চাইছেন না এই ঘটনাটা কি বিভৎস। মানে কথা ওই অঞ্জলির সঙ্গে ওই অনুপম ডাক্তারের সম্বন্ধ একেবারে নিঃসন্দেহ সন্দেহজনক। অনুপম ডাক্তার তোমার মতো অমানুষ নয়। আমি জানি ডাক্তারবাবু বোকারামকে সুস্থ করার জন্য মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলি বৌমার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয়। মানে কথা এই অভিনয় সেই অভিনয় নয়, আমি হঠাৎ করে বলতে পারি ওদের ওই অভিনয়ে এই রায় বংশের মান সম্মান সব একেবারে নয় ছাই করে দেবে। রায় বংশের মান সম্মান নষ্ট করবে না ডাক্তারবাবু, নষ্ট করবে তুমি আর তোমার বোন ওই কুমারী। মুখ সামলে করে বলেন ভূষণদা। আপনিও মুখ সামলে করে বলবেন সরলা। আপনি মনে রাখবেন আপনি আমার সম্বন্ধী ও আমার দাদা। মানে কথা তুমি একটা গাধা। কিন্তু আমার ভাইয়ের, তোমার চেয়ে আমার ভাইয়ের মনটা অনেক বেশি সাদা। তা তো বললেই এই হারামার্কা ভাইকে পেয়েই তো আপনাদের সব পাই চলছে। কে বলেছে কথা আপনাকে? আপনার বোন প্রবালী? সে কি জানে? সে কি জানে হাসপাতালে নাইট করে চাকরি করে বোকার আবাসকে ধাক্কা দিয়ে দেয়? চুপ কর, তুই চুপ কর ভাই রঞ্জন। কেন চুপ করবো? কেন চুপ করবো? তুমি কি মনে করছো আমি বইয়ের দাদাকে সম্মান জানিয়ে নিজে থেকে অপমান করবো? না, সে বান্দায় রঞ্জনে নয়। কার সঙ্গে তর্ক করে নষ্ট করছিস তোর মূল্যবান সময়? দাদা এমনি হয় রে ভাই, এমনি হয়। 1350 সালের পর যাদের জন্ম, তাদের কাছে খুঁজেই পাবি না তাদের সঠিক চরিত্রের পরিচয়। দাদা মানে করে তা তো বলে গেলি, আপনার পেটে তো এক কলমা বিদ্যে নেই, করেন তো শুধু একটা নাইট গার্ডের চাকরি। মানে কথা যাকে বলে চৌকিদার। রঞ্জন দাদা তোর সম্বন্ধী আর তোর বউ যখন চিৎকার করে গলা ফাটিয়ে চৌকিদার বলে আমাকে উপহাস করে, তখন আমার এই বুকটা বড় জ্বালা করে। দাদা দাদা মানে কথা রঞ্জন তুমি একটা কি ভাই আবার কি তোমার দাদাকে তুমি এখনো চিনতে পারোনি? তাহলে একটু এগিয়ে আসুন, কানে কানে একটা কথা বলি। বলো। এতদিন টাকা ধার দিয়ে আমার এই মুখটা কিনেছেন, কিন্তু কিন্তু এই মনটা কিনতে পারেননি। মানে কোথায় আসল কথাটা শুনেছ? নকল কথা শুনতে শুনতে কান ঝালাপাল হয়ে গেল, তাই আসল কথা শুনতে চাই না। মানে কথা ওই অনুপম ডাক্তারের সঙ্গে ওই অঞ্জলির মানে কথা একেবারে বিরাট একটা সমস্যা হয়ে তোমাদের ঘরে চেপে বসেছে। মানে কথা সেটা তুমি বুঝতে পারছো না? ও চো বড় হলো যত আমাকে বোঝান। দাদার সঙ্গে ভাইয়ের, ভাইয়ের সঙ্গে দাদার যে স্নেহের রক্তের বন্ধন, তা হাজার চেষ্টা করলেও আপনি ছিঁড়তে পারবেন না, আপনি ছিঁড়তে পারবেন না। মনে কথা আমাকে ছিঁড়তেই হবে, না হলে আমি আমার ওই অঞ্জলির 10 যৌবনটাকে আমার মাকড়সার চাল দিয়ে ঘিরবো কি করে? ওই অনুপম ডাক্তার চিকিৎসা করে আসুন্দরী অঞ্জলির সেবা করে যদি বোকারামটা সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি খাবো কি? আমি যে আমার অঞ্জলির 10 যৌবনটাকে আমি আমার চুন মাখিয়ে পাকতে দিয়েছি। নারী আর নদী মানে কথা একই। প্রবল স্রোত না বইলে যেমন নদী মজে যায়, ঠিক তেমনি পুরুষের ছোঁয়া না পেলে নারীর যৌবনে চড়া পড়ে যায়। তাই তো আমি একটা বন্যা আনতে চাই, বন্যা। আর সেই বন্যায় এই আইবারটা ভাগ হয়ে যাবে, ভাগ। আর সেই বন্যাটা কে? কে? আমার বোন বোবারি। আমি এই সংসারে একটা কাজও করতে পারবো না। মানে কথা এই সংসারের সব কাজ তোকেই করতে
কোয়ালি ছোটকে তো দিন না পরকে নিয়ে ডাক্তারকে নিয়ে বর্তমানে বসে আছে ভাবতে। আরে সেই কথাটা বলতে গিয়েই তো আমি তোর বাসুরের কাছে চরম অপমানিত হলাম। আমাকে জানা তাই বলে অপমান করেছে। মানে কথা, তোদের বাড়িতে আমি আর আসবো না রে কোয়ালি, আর আসবো না। কেন আসবে না দাদা? আমি জানতে চাই বলে এ বাড়ির মালিক কি সেই নাইট গার্ড? দাদা তুমি কে দাদা? আজ আমি তোমার ভগ্নিপতি কি করবো দাদা? ধরে কোনো লাভ হবে না রে কোয়ালি। মানে কথা, রঞ্জনা তোর কোনো কোথায় শুনবে না। মানে কথা, রঞ্জনের এখন মাথাটাকে ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছি। তাই তো বলছিলাম, রঞ্জন এখন আর তোর কোনো কোথায় শুনবে না। শুনবে? শুনতে তো হবেই দাদা, শুনতে তো হবেই। কি করে শুনবে? মানে কথা, তোর চোখে মুখে ইয়েতে মানে আগের মতো আর উত্তাপ নেই। আচ্ছা, আমার শরীরে চোখে মুখে কোথায় কতখানি উত্তাপ তার প্রমাণ আজ আমি দেবো। এই গোমালির চোখে বিজলি হয় না বিজলি, কমলা লেবু পোয়ার মতো ঠোঁট দুটে ফুটে উঠবে কামনার আগুন। ফাগুনের মিষ্টি মিষ্টি হাওয়ায় এই বুকের বাগানে ফুটে উঠবে টোপা টোপা বকুল। আসতে আমার দেরি হবে দাদা। দাদুকে বলো সে যেন রাতে ভালো করে ঘুমোই। আমি শহরে যাচ্ছি, শহরে। হ্যাঁ, তুমি শহরে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে শহরে যাব। তুমি শহরে যাবে? হ্যাঁ, ডগরে পানি পাচ্ছি না জানো। কি বাজে কথা বলছো? তোমার মনে পড়ে বিয়ের পরের সেই দিনগুলোর কথা? কোমালি, আকাশে উঠতো এক খালি চাঁদ, বাতাসে ভাসতো বাতাবি আর টিয়া ফুলের গন্ধ। এই এসো না আমার কাছে, এসো আমার। না না, কোনো কিন্তু নয়। তোমার ভালোবাসার বেহাগারাগিনের মুচ্ছ নয়, আমার হৃদয়ের সোহাগ কাফন বউ। এসো আমার পাশে বসো, আজ আমি তোমাকে পুরনো স্মৃতি মনে করে দেবো। আজ আমি প্রমাণ করে দেবো এই বর্ষাতে মন মানে না, মন মানে না, জীবন মানে না, তুমি না এলে, তুমি না এলে। এই বর্ষাতে মন মানে না, মন মানে না, জীবন মানে না, তুমি না এলে, তুমি না ভালো লাগছে না? ভালো লাগছে। তোমার মনে পড়ে? বলো, এটা কি মাস? আগুন মাস। তোমার বুকে কি জ্বলছে? আগুন। সেই আগুন নিভিয়ে দিয়ে তুমি কি শহরে যাবে? না, তুমি আমাকে ভালোবাসো তো? খুব ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। তাহলে বলো, আর কতদিন আমাকে তোমার এই তিন ভাই সংসারে ছিড়িগিরি করতে হবে? কেন তোমার মনটা কামনা করে না আমার দাদাটা এইভাবে অপমান? অপমান? আমি আজই তার ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবে? বলো না গো, কি ব্যবস্থা নেবে? তুমি যা বলবে তাই নেব। ঠিক আছে, তাহলে তুমিও ভাবো আর আমিও ভাবো। আপনার কি আছে কোয়ালি? মনে কথা, কই কই যেমন দশরথ রাজার কাছে 3টে বরদান চেয়ে নিয়েছিল, তো রঞ্জনের কাছে 3টি কথা আদায় করে নে। প্রথম কথা হলো, অনুপম ডাক্তার আর এই বাড়িতে আসবে না।
আর দ্বিতীয় কথা হলো আমার অপমানের প্রতিশোধ তোকে নিতে হবে। আর তৃতীয় কথা হলো এই যে তোর ভাসুরকে রীতিমতো অপমান করে এই সংসারটাকে দুভাগ করে দিতে হবে, দুভাগ। শুনছো? শোনো, অনেক দিন তোমার কথা শুনিনি, সংসারের চাপে করে তোমার দিকে চেয়ে পর্যন্ত দেখিনি। আজ দেখছি তো তুমি কত সুন্দর। আমি একা সুন্দর, তুমি সুন্দর না? রানী, কতদিন পরে তুমি আমাকে রানী বলে ডাকলে। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার হৃদয়ের রাজা। राजा को रानी से प्यार हो गया, दिल जिगर न तेरा, पहली नजर में पहला प्यार हो गया। राजा को रानी से प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरी नजर दिल के पार हो गया। राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला प्यार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरी नजर दिल के मार हो गया। তার আগে আমার তিনটে কথা তোমাকে রাখতেই হবে। যেমন প্রথম কথা হলো অনুপম ডাক্তার আর কোনোদিন এ বাড়িতে আসতে পারবে না। আসতে দেবো না। দ্বিতীয় কথা হলো আমার দাদা দৌলতি তো তোমার এত কিছু। সে কথা বলতে তাহলে আজ তোমার দাদা আমার দাদাকে যে অপমান করেছে তার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। কিভাবে? আজ এক্ষুনি সংসারটাকে ভাগ করে দে। প্রবালী? কথা দাও, কথা দাও, প্রবালী? আমাকে কথা দাও, কথা দাও। আমি তোমাকে কথা দিলাম প্রবালী, কথা দিলাম, কথা দিলাম। বড় কথা, এবার তোমায় আমি দেখে নেব, নাহলে মিছেই আমার নাম পুবালি। মেজো বৌমা, বলি তুমি ভেবেছো নাকি সংসারের কাজ ফেলে দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা রঞ্জনকে বাইরে যেতে দিলে না কেন? আমরা সিনেমা দেখতে যাবো বলি। ব্যবসা ফেলে রঞ্জন সিনেমায় যাবে? কই, আমাকে তো কিছু বলেনি। আপনি কি ভেবেছেন আমাদের প্রতিটি কাজ আপনাকে বলে করতে হবে? আমাদের ব্যক্তিগত ইচ্ছা নিচ্ছা আপনি ঠিক করে দেবেন? মেজো বৌমা, তুমি কি ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ভাদর বউ হয়ে ভাসুরের সামনে গোলা উঁচু করে কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা হবে? দোস্তুর মতো আমি কথা বলতে জানি, নাচতে জানি, গাইতে জানি, তাই বলে আপনার ওই ছোট বৌমাটা তো আমি চরিত্রহীন হতে জানি। কি বললে? ছোট বৌমা চরিত্র? হ্যাঁ, অঞ্জলি চরিত্রহীনা। স্বামীর চিকিৎসার নাম করে অনুপম ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসে সে ব্যভিচার চালাচ্ছে। আর সেই ব্যভিচারের মধ্যস্থ হচ্ছেন আপনি। মেজো বৌমা, ছি 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 ছি, তোমার মনটা এত নীচ, এত অন্ধকার তোমার মন। কারণ নিজে অন্যায় করে আমাকে ছি 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 করতে আপনার লজ্জা করে না? ছি, আনকালচারের লিটারেট কোথাকার। Be careful, Puvali. Don't tell me uncultured and illiterate. Because you don't know what is the exact meaning of uncultured and illiterate. কি বললেন? ইংরেজি থেকে বাংলায় এলে কেন? ইংরেজিতে বলো। Please ask me what is the exact meaning of education. আপনি পারবে না। আমি জানতাম তোমাদের মতো মুখে শিক্ষিত বলে বড়াই করা শিক্ষিতদের আমি অনেক দেখেছি। দু কথা ইংরেজি পড়ে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে আগে মাতৃভাষা শিখতে হবে। মাতৃভাষাই হলো মানুষের মাতৃদুগ্ধ, আর শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। আপনি হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে আমি নাইট গার্ডের চাকরি করলেও মনে মনে আমার মনে মনে আমি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম। আমি বরাবর ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু ভাইদের মানুষ করার জন্যে, এই সংসার চালাবার তাগিদে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে কুলিগিরি করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, দাদুর রোগের চিকিৎসা করিয়েছি, নিজের
বুকের রক্ত দিয়ে আজ এই সংসারটাকে এখানে এসে দাঁড় করিয়েছি। এসব কথা তুমি কি জানো? ওসব বাজে কথা জেনে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আমি এখন চললাম। আলো দেখে অন্ধকারে লুকোতে যাচ্ছ বুঝি বৌমা? মুখ সামনে কথা বলবো বলে দিচ্ছি, ছোট লোক। এই যে ভদ্রলোকের মেয়ে, বলে তোমার মা কি আতুর ঘরে মধুর বদলে নিম পাতা দিয়েছিল? নিম পাতা? এই তো বুড়ো ভান, খবরদার বলছে আমার বাপ মা তুলে কথা বলবেন না। মেজো বৌমা, তুমি একটু চুপ না, করবে? এতদিন চুপ করে থেকে অনেকের অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আজ এর একটা ফয়সালা আমাকে করতেই হবে। এই ফয়সালা? হয় আমি এখান থেকে চলে যাব, না এই সংসারটাকে আমি ভাগ করব। কি বললে? ভাগ? কি হতে বলতা? তুমি চিৎকার করছো কেন? এই শয়তানি মেয়ে বৌদিটা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, তাই না? বোকা, এই খচ্চর বৌদা, বলো কেন তুমি আমার বরটাকে অপমান করেছো? না হলে আমি তোমার গোলা চেপে কোন সারা বুকে তোমার পাটা যে রঞ্জন রায়ের বইয়ের গোলাটি মেসেজ করে দেবে। কি 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 বললি রঞ্জন? তুই তোর ছোট ভাইকে শালা বললি? তোর ওই রূপসী বউ, নাচনি বউ ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্কটাকেই ছিঁড়ে দিল তোরে। তত বড় শুনো, কাল থেকে অনুপম ডাক্তার এই বাড়িতে আসতে পারবে না। অনুপম ডাক্তার আসবে, হ্যাঁ আমার চিকিৎসা করবে। এই যে বড় নম্বর কর্তা রঞ্জন, তুই কি জানোয়ার হয়ে গেছিস রে ভাই? তুই কি জানোয়ার? কি বলি? আমি জানো? হ্যাঁ শোন, আজ এখনই এই সংসারটাকে আমি ভাগ করে দিলাম, ভাগ। হ্যাঁ, মানে কথা সোজা একটা বাড়ির উঠানে, সোজা একটা পাঁচিল। এবার ফিতে ধরে মেপে কুন্দ বাবু, মৈতোষ বাবু, আপনারা তাড়াতাড়ি এসে ভাগ করে দিন, ভাগ। ভাগ করো, ভাগ করো। না না, তোমরা ভাগ করবে না, না না। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। বাবারে বাবা, কদিন হলো গায়ের বাড়িতে গিয়েছিলাম মাকে দেখতে, তাই হাসপাতালে দুধ দিতে আসতে পারিনি। তাই দুধের জন্য হাসপাতালের জন্য একেবারে হাহাকার পড়ে গেছে। যাক বাবা, দুধ দিয়ে আমি সব রোগীগুলোকে মাথা ঠান্ডা করে দিয়েছি। এবার যাই বোকার বউয়ের খবরটা নিয়ে আসি, দেখি বোকার বউ কেমন আছে। বোকা, এই বোকা, কি হয়েছে বোকা? তুই অমন করে কাঁদছিস কেন? কি বললি? কি বললি? বোকা!
ঘটে গেল সে জানে না তাই তো কোনো হয়। এই যে মহাপুরুষ মহাশয়, তাহলে সরল ঘোষালের সঙ্গে তুমিও ছিলে? ছিলাম মানে আমি আর কুন্ডু বাবুই তো ফিতে ধরে ওই বাড়িটাকে ভাগ করে দিলাম। কেন ভাগ করে দিলে? আমার বলটা কি তোমার কোনো অন্যায় করেছিল? আমার দাদু কি তোমার কোনো ক্ষতি করেছিল? লজ্জায় জানি না বলটা আজও ডিউটি যেতে পারে না। সংসারেও ভাব নেমেছে। অঞ্জলি শুধু কাঁদছে আর কাঁদছে। কাল থেকে দাদু কিচ্ছু খেতে পারেনি। এর জন্য দায়ী এই শয়তান মহিতোষ আর সেই কুণ্ডবাবু। ঠিক আছে বাবা, ঠিক আছে, যখন বলছিস তোদের সংসারে অভাব নেমে এসেছে তো নাই না আমার কাছে কিছু ভিক্ষে নিয়ে যাও। ভিক্ষে ভিক্ষে মহিতোষ বাবু একাই ভিক্ষে দিবে কেন? আমিও দেব। আয় খেপা আয় 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 ভাগ, আয় ভাগ, আয় 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 হাত বাঁচবো না রে কুত্তা দুটো। তোদের এই ভিক্ষা দিতে চাও হাত দুটো হিতে করে আমাদের সংসার ভাগ করার হাত দুটো আমি টেনে হেঁচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলবো। দুটো জানোয়ারের ছবি অনেকদিন ধরে আমার বুকে আঁকা আছে। তাই তোদের বকাবকি পা বাড়ানো পা দুটো, হাসপাতালের পালক পাচার করা হাত দুটো আর ভাঙবে ভাঙবে ভাঙবে। এই কুত্তার বাচ্চা, ডাক্তারবাবু, রামের সীতাকে হে রাবণের দল এখনো চুরি করতে চায়। আমি জটায়ুর মতো ওদের কাজে বাধা দিয়েছিলাম বলে ওরা আমাদের সংসারটাকে ভেঙে আমার ডানা দুটোকে ভেঙে দিয়েছে। তাই আমি এই সংসারের কাছে এই সমাজের কাছে একটা ডানা ভাঙা জটায়ু। গয়না তুই বোকাকে বাড়ি নিয়ে যা আর ভূষণ ভাইকে বলবি তিনি যেন চিন্তা না করেন। আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে চল যাচ্ছি। বোকা, চল। দাঁড়া, ডাক্তারকে একটা কথা বলে যায়। আমেন আমেন ডাক্তার। যিশু খ্রিস্টের সেই কথাটা তুমি এই লোক দুটোকে শুনিয়ে দিও তো। কোন কথাটা? সেই যে হে ঈশ্বর, ওরা জানে না ওরা কি ভুল করছে, তুমি ওদের ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ডাক্তারবাবু আপনি আমাদের ক্ষমা করে দিন। চোরকিপর বাবু, কন্যা বাবু, ডাক্তার বাবু ক্ষমা করার আগে আপনারা আপনাদের সারা জীবনের পাপগুলোকে এক জায়গায় জমা করুন। জমা। ডাক্তারবাবু আপনি আমাদের সঙ্গে কথা বলবেন না? ডাক্তারবাবু, আপনি কি আমাদের ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি আমাদের সঙ্গে কথা বলবেন না? আপনি কি আমাদের ক্ষমা ভিক্ষা দিবেন না? ডক্টর রবি, মহিতোষ বাবু, কুন্ডু বাবু, আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা ভিক্ষা চান, তারপর তো ক্ষমা ভিক্ষা চাইবেন। ডাক্তারবাবু, আমার হিসেবে পাগলা কারণের থেকে বড় পাগলা কারণ এই সমাজ, এই বিশ্ব সংসার। না হলে ভাই হয়ে দাদার গালে চড় মারে কি করে? কি করে একটা মেয়ে অন্য মেয়ের নামে বদনাম ছড়ায়? যাদের নিজেদের পিছনে অজস্র বদনামের স্ট্যাম্প মারা আছে, সেই সব মানুষের দল কি করে অন্যের নামে বদনাম ছড়াতে পারে? আমি ক্ষমা করার আগে একটা প্রশ্নের উত্তর আপনারা দিন তো। নর্দমার নোংরা কাদা সূর্যের গায়ে ছুঁড়ে মারলে সূর্যের গায়ে কি সে কাদা কখনো লাগে? না ডাক্তারবাবু, ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো ঈশ্বর। তাই বলে আপনি ওদের ক্ষমা করে দিলেন ডাক্তারবাবু? কেন ক্ষমা করলেন? কি জন্য ক্ষমা করলেন? ওদের আপনি ক্ষমা করলো, আমি কিন্তু ওদের কোনোদিন ক্ষমা করবো না। তুমি কি করবে ওদের?
ওই তো তুমি ভীষণ উত্তেজিত হয়ে পড়লে পরিতোষ। সেই জন্যই তো ওদের খুন করার জন্য আমি খুনি নিয়ে বেরিয়েছি। পরিতোষ, মানুষের মুখোশধারী ওই সব মানুষদের আমি খুন করবো, খুন। পরিতোষ, তুমি তো ছাত্র, খাতায় কলমে নামে মাত্র। তুমি তো শিক্ষিত। সেই জন্যই তো সংসারে আজ আমরা এত উপেক্ষিত। পরিতোষ, আমি যদি তোমাকে নতুন মন্ত্রে দীক্ষিত করতে চাই, বলুন কি সেই দীক্ষা? তোমাকে ছুরি ফেলে দিয়ে আবার আঁকড়ে ধরতে হবে প্রকৃত শিক্ষা। ডাক্তারবাবু, বলো বলো, তুমি কি পারবে না? ওই ছুরি ফেলে দিয়ে তুমি আঁকড়ে ধরতে আমার প্রকৃত শিক্ষা। যে ছুরি দিয়ে তুমি মানুষ খুন করতে চাও, সেই ছুরি দিয়ে মানুষ না খুন করে চৈত্রটাকে খুঁড়ে খুঁড়ে তুমি জ্ঞানের নুড়ি খুঁড়ে আনতে পারবে না। পরিতোষ, তুমি বলো, তুমি কোথায়? পরিতোষ, তুমি কোথায়? কোথা দিলাম ডাক্তারবাবু? ফেলে দাও ছুরি, ছুরিটা ফেলো। শিক্ষা কি কোনো মানুষ খুন করতে পারে? পরিতোষ, শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকারে আলো দেখায়। তুমি তো সেই জায়গায় চলে এসেছো পরিতোষ, তুমি চলে এসো। ওই ছুরি দিয়ে মানুষ না খুন করলে আমি আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, আপনি আমাকে পাগলাকারদের পাগলটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করা হচ্ছে না বলে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কে ওদের সঠিক ভোটের ঠিকানা দেবে? ঠিক ঠিকানা খুঁজে বেড়ানোর অনুশোচনা ডাক্তারবাবু। তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গিয়েছিলে? আগে না ডাক্তারবাবু, একদল রাজনৈতিক নেতারা আমাকে ফুটবলের মতো খেলেছিল বলে আমি পাগল হয়ে গেছিলাম। এখন তো তুমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এখন সম্পূর্ণ সুস্থ। সেই জন্যই তো ওই হাসপাতালে কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিল। তাই তাই আমি বাড়ি যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু হাতে ফুল নিয়ে এলি কেন? আপনাকে দেবো বলে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনিই তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমার গতের ভুল। তাই যতদিন বেঁচে থাকবো ডাক্তারবাবু, ততদিন আপনার কথা মনে রাখবো। কোনোদিনও ভুলবো না ডাক্তারবাবু, কোনোদিনও ভুলবো না। মানুষকে আনন্দ দেওয়ার জন্যে কতটা ফুলকে যে অকালে ধরে যেতে হয় তার হিসেব কেউ কি রাখে? রাখে না ডাক্তারবাবু, রাখে না। তা যদি রাখতো তাহলে আমার মতো একজন নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত? আগে হ্যাঁ ডাক্তারবাবু, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। প্রথম ভালোবাসার ফুল দিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। তারপর একদিন সন্ধ্যেবেলায় সে আমার কাছে আসছিল। হঠাৎ একজন সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে দিয়ে গণধর্ষণ, দেশের গণধর্ষণের মতো ধর্ষণ করেছিল। আর আমি তাকে খুঁজে পাইনি। তারপরেই আমি পাগল হয়ে গেছিলাম। এক নৃত্যশিল্পীর কণ্ঠ দিয়ে ঝরে পড়েছিল। কি বেদনা বিধুর! জীবন আমার দুঃখে ভরা, সুখের কানালানি। পথে এসে কাটায়, সেদিকে
মানুষের ভুল ভেঙে গেলে, তার হারানো স্মৃতি ফিরে পেলে মনটা যে ফুলের মতো ফুটে ওঠে। কিন্তু কিন্তু নীলাঞ্জনা ওরফে অঞ্জলি স্মৃতিকে আমি ফিরে আনতে পারবো না। আমার চিকিৎসায় কত মানুষ কতভাবে সুস্থ হয়ে উঠলো, অথচ নীলাঞ্জনার স্মৃতি আমি কি কোনোদিন ফিরে আনতে পারবো না? বাট আই মাস্ট ট্রাই অ্যাগেন। আমি যে কোনো ভাবেই ওই নীলাঞ্জনার স্মৃতি ফিরে আনতে হবে। আমাকে মনে করিয়ে দিতে হবে সে অঞ্জলি নয়, সে নীলাঞ্জনা। আমার প্রাণ কি ভাগাবে। এই চিঠিটা পড়ুন, এখানে আমি ছাড়া কেউ নেই। কার চিঠি? অঞ্জলি চিঠি? আশ্চর্য তো, অঞ্জলির প্রতি কি অন্য যত্ন পালন হয়ে গেছে? না, মানে ওই তার স্বামী চিকিৎসা করতে করতে আমি হয়ে গেছি তার বন্ধু, আর সে হয়েছে আমার বান্ধব। তাই নাকি? ভালো, জানা থাকলে? এবার বলুন চিঠিটা কার? আপনার? আচ্ছা, আমি বলবো না তো, তুমি বলবে তুমি। অসম্ভব, আমার পক্ষে তুমি বলা সম্ভব নয়। আমি কিন্তু তোমাকে তুমিই বলবো। কিসের অধিকারে? আপনার সেই দেশের অধিকার প্রশ্ন উত্তর দিতে আমি পারিনি, কিন্তু আজ বলছি আমি তোমাকে তুমি বলবো ভালোবাসার অধিকারে। ভালোবাসা? তারপর চেষ্টা দুর্গা চাতক পাখি তৃষ্ণা আকাশ থেকে বৃষ্টি ঝরাতে পারে না। বৃষ্টি ধরে মাটির টানে, মাটির টানে। আমি যদি আমার ভালোবাসা মাটি করে ফেলি, তাহলে আপনার জীবনটাই মাটি হয়ে যাবে। মাটি? খাঁটি কথা বলেছি ডক্টর। আমি সে মাটির বুকে দোকানে পরিণত হতে চাই। দুর্গা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা? চাঁদের সাথে জ্যোৎস্নার যে কথা হয় সেই কথা, আহা, কি ব্যাকুলতা, অন্ধকারের সঙ্গে জোনাক পোকা যে কথা হয় সে কথা, কি বিহলতা। সমুদ্রের সঙ্গে নদীর যে কথা হয় সে কথা। তাহলে কাব্য করে বলি, শোনো। বলো। ফুলটা যে দেরি আছে ফুটতে, সেই কথাই তো লেখা আছে আমার এই ভালোবাসা চিঠিতে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার হৃদয় জ্ঞান? আপনার চরিত্রে যে পরিচয় আমি পেলাম, তাতে আপনার প্রেম পত্রটা আমি ডক্টর!